কালকে রিসেপশনে কি হবে কে জানে। আমি জিতবো না হারবো এখন তো সবটাই নির্ভর করছে আদি সুমিতের থেকে সবটা জানতে পারলো কিনা তার উপর। সুমিত আদিকে সব সত্যিটা বলবে তো খুলে? সুমিত একবার প্লিজ নিজের বড়দা ভাইকে বিশ্বাস করে দেখ না, একবার আমায় বল না কি হয়েছে। মোহনা আমি কি করছে বল, তাকে মোহনা যাই করে থাকুক না কেন ওকে অ্যারেস্ট করাতে বেশি সময় লাগবে না। তুই শুধু আমায় বল ভাই, তুই আমায় সাপোর্ট কর। দেখ আমরা সবাই তোর পাশে আছি, তুই বল না মোহনা কি করেছে বল, যে যাই প্রবলেম হবে আমরা অ্যাজ আ ফ্যামিলি টুগেদার আমরা সব কিছু ফেস করবো। তুই বল না ভাই কি হয়েছে মোহনা কি করেছে, কি নিয়ে মোহনা তোকে ব্ল্যাকমেল করেছে? কাউকে ছাড়বে না রে, কাউকে ছাড়বে না ভগবান, ও সবাইকে মেরে ফেলবে, ও সবাইকে মেরে ফেলবে, ওর কথা না শুনলে সবাইকে মেরে ফেলবে। শি ইজ এ ক্রিমিনাল, শি ইজ এ ক্রিমিনাল বর্তমান। সুমিত কাম ডাউন সুমিত কাম ডাউন, কিচ্ছু করতে পারবে না মোহনা, কিচ্ছু করতে পারবে না। তুই শুধু আমায় বল মোহনা তোকে কিভাবে ফোর্স করেছে? সেদিন আমি আমার ঘরেই ছিলাম, হঠাৎ আমার ফোনে একটা আননোন নাম্বার থেকে ভিডিও আসে। আমি ভিডিওটা অন করতেই আমি ভয় কেঁপে উঠলাম। দেখলাম মম এন্ড ড্যাড রাস্তায়, ওদের দিকে একজন বন্দুক তাক করে আছে। সোজা গিয়ে গাড়ির টায়ারে লাগলো। হ্যালো, কি খোকা বাবু ভিডিওটা দেখলে? আপনি কে? আমার মম এন্ড ড্যাডির দিকে স্নাইপার পয়েন্ট করে রেখেছেন কেন? ওরে বাবারে, এত প্রশ্ন করলে কোনটার উত্তর আগে দেবো বলো তো? শোনো, তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে, কিন্তু তার জন্য একটা জায়গায় যে তোমাকে আসতে হবে। একটা অ্যাড্রেস টেক্সট করছি, চুপচাপ ওই অ্যাড্রেসে চলে এসো, নইলে কে জানে এর পরের গুলিটা তোমার মায়ের মাথায় লাগবে কিনা, কিংবা যে গাড়িতে ওরা উঠবে সেটা ব্লাস্ট করবে কিনা। আপনি কি বলছেন নাকি? আমি কিছু বুঝতে পারছি না। এত প্রশ্ন করো কেন বলো তো? যেটা করতে বলছি সেটা করো, তাড়াতাড়ি চলে এসো এখানে। আর শোনো, ভুলেও বাড়ির কাউকে বা পুলিশকে কোনো কিছু বলতে যেও না, হ্যাঁ? পুলিশ কিন্তু তোমার কথা শুনে আসবে, কিন্তু সেটা একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর, তাই তোমার কোনো লাভ হবে না। বুঝতে পেরেছ? যে অ্যাড্রেসটা পাঠাচ্ছি সেখানে চলে এসো। আমি খুব ভয় পেয়ে গেছিলাম রে বড়দা ভাই, মম অ্যান্ড ড্যাডকে কি করে বাঁচাবো আর আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না, আমার মাথায় কিছু আসছিল না, তাই আমি তাড়াহুড়ো করে ওই অ্যাড্রেসটাতে পৌঁছে গেলাম। তারপর আমি এসে গেছি, আপনি কোথায়? হোল্ড অন, দেখুন আমাকে যে এখানে ডেকেছে তার সাথে কথা বলতে দিন প্লিজ, লেট মি টক টু হার প্লিজ। তোমাকে তো এখানে আমি কথা বলার জন্য ডাকিনি সুমিত। কি হচ্ছে কি মোহনা? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। সে কি কথা? তোমাকে বোঝাবো বলেই তো আমি এখানে এসেছি, আর এত কিছু দেখে তো তোমার বোঝা উচিত ছিল। ঠিক আছে, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। আজকে এখানে একটা বিয়ে হবে। কার বিয়ে? আমার বোনের সাথে তোমার বিয়ে। হোয়াট?
কি করবো বলো? আমার বোনে না তোমাকে বড্ড পছন্দ হয়েছে, জীবন সঙ্গী হিসেবে শুধুমাত্র তোমাকে চায়। এখন দাদা হিসেবে আমি তো আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না। হোয়াট ননসেন্স! ননসেন্স? তোমাকে যে ভিডিওটা পাঠিয়েছিলাম সেটা কিন্তু খুব একটা ননসেন্স নয়। ভুলে যাওনি নিশ্চয়ই ভিডিওটার কথা? দেখুন, আপনাদের সাথে আমার কোনো লড়াই নেই, কোনো শত্রুতাও নেই। শুধু শুধু এই ঝামেলার মধ্যে কেন আমাকে জড়াচ্ছেন? আর তাছাড়া মোহনা আমাকে খামোখা কেন বিয়ে করতে যাবে? তাই না মোহনা? মোহনা, তুমি তো বড়দা ভাইয়ের সাথে বলো না, তোমার দাদাকে বলো না। গুড কোয়েশ্চেন। এই ছেলের মাথায় কিন্তু বুদ্ধি আছে। দাদা, আমি কিন্তু আমার জন্য চাতা কাউকে চুজ করিনি, তাই না? তাই তো দেখছি। কিউরিওসিটি ভালো, জানো তো, তবে ওভার কিউরিওসিটি ভালো নয়। যাও, মালাটা নিয়ে এসো। দেখো, তোমাকে এত কথা এক্সপ্লেন করার সময় আমার কাছে নেই। লগ্ন তো বয়ে যাচ্ছে। আমরা যে কাজ করার জন্য এখানে এসেছি সেই কাজটা তো করে ফেলতে হবে। তুমি যাও তো, পুরোহিত মশাইকে ডেকে আনো। ও সব কিছু করতে পারে রে বড়দা ভাই। মানুষের প্রাণ নিয়ে খেলাটা ওর কাছে জল মার, জানিস তো। তবে মোহনা আমাকে কথা দিয়েছে, ওকে যদি বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসি তাহলে ও কারো কোনো ক্ষতি করবে না। আমি সবার কথা ভেবে, পরিবারের সবার কথা ভেবে এই ডিসিশনটা নিয়েছি। প্লিজ আমাকে বোঝার চেষ্টা কর বড়দা ভাই। আমার কাছে আর কোনো অপশন ছিল না বড়দা ভাই। আমার কাছে আর কোনো অপশন ছিল না বড়দা ভাই। আমার কাছে আর কোনো অপশন ছিল না। ছোট ভাইটা কবে থেকে এত বোকা হয়ে গেল? হ্যাঁ শোনো, তুই এই ভেবে মোহনাকে বিয়ে করে নিলি? কি ভেবেছিস? হ্যাঁ কি সমিত, কিছু বলছি তো। মোহনার বাড়িতে কেন এসেছে? ওই বাড়িতে ঢুকে প্রত্যেকটি মানুষের ক্ষতি করবে সমিত। তুই, তোর উচিত ছিল প্রথমে এসে আমাকে এই কথাগুলো বলে। আমি ভয় পেয়ে গেছিলাম রে বড়দা ভাই, আমি ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমিত, কিছু আচ্ছা তুই এক কাজ করতো, তুই আমার ওই ভিডিওটা পাঠাতো যেটা মোহনা তোকে পাঠিয়েছে, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, মোহনা যে এত দূর নামতে পারে সেটা সত্যি ভাবিনি আগে। তবে এখনো যে অঙ্কটা মিলছে না। সুমিতকে বিয়ে করে এ বাড়িতে ঢোকাটা না হয় পার্মানেন্ট হয়ে গেল ওর, কিন্তু এখন তো আমার দিকে আর ঘেঁষতে পারবে না মোহনা। তাহলে কার ক্ষতি করতে চায় মোহনা? কাকে টার্গেট করেছ? সুবর্ণা তো।